এত দামি হাত, এত দামি হাত। তিনবার নবী হাত উঠাইলেন, যুবকের আযাব বন্ধ হয় না। এইবার রাসূল জানতে চান, মালিক আমার হাতের দাম কি কমে গেল? আল্লাহ কয় না বন্ধু, গন্ডগোল অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। মারে অনেক কষ্ট দিত, মারে জ্বালাতন করত, মার গায়ে হাত পর্যন্ত উঠেছে। মার পিঠের মধ্যে এখনো মাইরের দাগ আছে বন্ধু। মরণের সময়টাতে মায় তারে মাপ দিছে না। এজন্য আমি আল্লাহর সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিবে, আমি আল্লাহ কারো সুপারিশ কবুল করব না। বন্ধু, তোমার সুপারিশও কবুল করবো না। এই যুবক, তোমার এখন আমি একটু জিজ্ঞেস করি, ওই রকম মারে তুমি কষ্ট দিয়া, মারে না খাওয়াইয়া, বাবারে না খাওয়াইয়া, তাদের সাথে খারাপ আচরণ কইরা, পিসাবের লাগে তুমি গরু লিয়ে যাও, হাতি লিয়ে যাও, পিসাবরে খুশি করতে যাও। পিসাব যদি হাত উঠায়, মা যদি নারাজ থাকে, জিন্দিগি তো ফিরের হাতে তোমার আল্লাহ দোয়া কবুল করতো না। কারণ নবীর চেয়ে বড় সুপারিশকারী আর কেউ। যেখানে রহমতের নবীর সুপারিশটা আল্লাহ ফিরে দেয়, মায় মাফ না করলে, বাবায় মাফ না করলে আল্লাহ মাফ দেয় না। সেখানে তুমি যদি মনে করো বাপ মারে না খাওয়াইয়া পিসাবরে খাওয়াইব আমি জান্নাত পেয়ে যাইমু, অসম্ভব। মনে রেখো, তাম দুনিয়ার সব মানুষ যদি তোমার উপর খুশি থাকে আর বাপ মা যদি খুশি না থাকে, আল্লাহর রাসূল বলেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাসূল বলে, বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি, বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ। এইবার দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশি, বাপ মা নারাজ, আল্লাহ বলে আমিও নারাজ। অতএব সাবধান, খুশি রাখতে হবে বাপ মারে। আর বাপ মারে খুশি করতে একালি কমলা খাওয়াইলি মা বাবা খুশি। কমলাটা নিয়ে শুধু সন্তানের হাতে তুমি দিও না, দেও মার হাতে, দেও নিয়া বাবার হাতে। এই কমলা কিন্তু যুবক, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তানরাই আগে খাওয়াবে, নিজেরা আগে খাবে না। কিন্তু মার হাতে আগে দেওয়ার কারণে, বাবার হাতে নিয়ে দেওয়ার কারণে বাবার দিল খুশি, মার দিল খুশি। আল্লাহ তার বন্ধুরে কয়, বন্ধু জানায় দাও, সে তার মারে শুধু খুশি করে নাই, আমি আসমানের মালিক রে খুশি করে নিছি। আল্লাহর নবী বলতেছে, ও আল্লাহ, তাহলে তো ঘটনা বড় জটিল। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা যাও তো তার মারে যে আমার সালাম জানাও। সাহাবায়ে কেরাম যে তার মাকে সালাম জানালেন। মহিলা নবীজির কাছে আসলেন। নবীজি তখন বলতেছেন, মাগো কবরটা চিনোনি? মহিলাকে নবী গো, চিনি, আমার সন্তানের কবর, আমার ছেলের কবর। আজ থেকে 15-20 দিন হয় সে মারা গেছে। আল্লাহর নবী বলতেছেন, মা তোমার সন্তান কবরে জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে। কবরের আযাব আসেনি না নাই? আরেকটু জোরে কোন আসেনি না নাই? কবরের আযাব আল্লাহ আমাদেরকে দেখায় না, কারণ কি জানেননি? কারণ কবরের আযাব যদি আল্লাহ আমাদেরকে দেখাইতো, তাহলে দুনিয়াদারি বন্ধ হয়ে যেত, নিজাম বন্ধ হয়ে যেত। কবরের আযাব যদি মানুষকে আল্লাহ দেখাইতেন, কবর যেদিকে আছে ওই দিকে রাতের বেলা যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ কবরে পাশ দিয়ে যাইতো না। কবর যতদূর দেখা যায় এর ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না। কবরে আযাব যদি আল্লাহ মানুষকে দেখাইতেন, সন্তান দুনিয়াদারি করতে পারতো না। যখন সে দেখতো তার মা আগুনে ফুটতেছে, বাবা আগুনে ফুটতেছে, তখন এই ছেলের ব্যবসা করা সম্ভব না, এই ছেলের খাওয়া সম্ভব না, এই ছেলে মেয়ের জন্য ঘুমানো সম্ভব না, দুনিয়াদারি বন্ধ হয়ে যেত। এজন্য আল্লাহ পাক কবরের আযাব মানুষের চোখের আড়াল করে রাখছেন, মানুষের চোখের আড়াল করে রাখছেন। কিন্তু নবীর আল্লাহ দেখাইছেন। আল্লাহ নবী বলতেছেন, মা গো তোমার ছেলে তো কবরের ভিতরে আযাব ভোগ করে, আমি তো আল্লাহর কাছে 3 বার হাত উঠাইছি, 1 বার নয়, 2 বার নয়, 3 বার। আল্লাহ 3 বারই আমার হাত ফিরে দিছেন। আল্লাহ বলতেছেন, বন্ধু তোমার হাতের দাম কমে নাই,
তার মার কলিজায় ব্যথা, যতক্ষণ পর্যন্ত মায়ে মাফ না দিব আমি আল্লাহ তারে মাফ দিব না। মা গো, আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা, দয়া করে তুমি তারে মাফ করে দাও। 10 মাস 10 দিন পেটে নিয়েছো, কত কষ্ট তুমি নিজে স্বীকার করেছো। সন্তানের এই কষ্ট আমি নিজের চোখে দেখতেছি গো মা, দয়া করে তুমি তারা মাফ করো, নইলে আল্লাহ তার কবরের আযাব মাফ দিবেন না। মহিলার সাথে সাথে মাথারা নিচের দিকে দিয়ে চোখের পানি ধরায় ধরায় কাঁদতেছি। নবীজিকে মাপ দেওয়ার কথা, কিন্তু মাপ দেয় না, মাথার নিচের দিকে দিয়ে কান্দে। একটু পরে মাথাটা উঠে বলতেছে, নবী গো আমি এরে মাপ দিব না গো নবী, আমি আপনার কি আমার ফিটের কাপড়টা সরায় যদি ফিটটা একটু দেখাই। বউয়ের কথায় প্রতি রাইত আমারে যে মারতো, বউয়ের কথায় প্রতি রাইত আমারে গিয়ে মারতো। আমি যতই কইতাম বাবারে আমি তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই, আমি কোনো ঝগড়া করি নাই, কিন্তু মানতো না, বুঝতো না, বিশ্বাস করতো না গো নবী। আমার ফিটে এখনো মাইরের দাগ আছে। আল্লাহর নবী দৃশ্যটা দেখা মাত্রই নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে, কারণ আমার রসুল তো বাবা পায় নাই, মা পান নাই। আমার আপনার নবী তো আব্বা ডাকের ভিতরে কত মজা, নবী সেটা জানেন না। এজন্য রসুলের সামনে কেউ যদি সন্তান যদি আব্বারে আব্বা কইয়া ডাক দিত, নবীজির কলিজায় চাঁদ করে উঠতো। আল্লাহ নবীর সামনে যখন কোন সন্তান বাবার আব্বা কইয়া ডাক দিত, নবীজির কলিজায় তখন চাঁদ করে উঠতো। এই আব্বা ডাকটা তো আমি রসুল জীবনে দিতে পারি নাই। বুঝ হওয়ার পর মা হারাইলেন, এজন্যই মার চোখের পানি দেখা মাত্রই নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে, নবীজি কান্দেন। এইবার নবী বলতেছেন, আল্লাহ মা তো তার মাপ দিবে না, তাহলে আমি এখন কি করব? আমি তো এই অবস্থায় যুবককে ছেড়ে যেতে পারি না, আমি না রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, তুমি তো উম্মতের কান্ডারি নবী বানাইছো, কেমনে আমি যাই গো আল্লাহ? মা তো মাপ দেয় না, মার দিলটা তো শক্ত হয়ে গেছে। এবার রসুল আল্লাহর কাছে একটা আবদার করেন, মালিক একটা আবদার করি, এটা তুমি কবুল কইরো। আল্লাহ কই কি কও? ও মালিক, আমার মন বলে কবরের আযাবের দৃশ্যটা আমাকে তুমি যেইভাবে দেখাইছো, এইভাবে তুমি তার মারও দেখায় দাও। ও মালিক, আমার মন বলে মা যদি নিজের চোখে সন্তানের বিপদ, সন্তানের আগুনে পোড়ার দৃশ্য দেখি, তাহলে মনে হয় মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ আমার এই আবদারটা তুমি একটু পূরণ করবানি। আল্লাহকে বন্ধু এটা কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্যটা আল্লাহ পাক নবীর এতক্ষণ যেভাবে দেখাইছেন, এইভাবে তার মার চোখের সামনে আল্লাহ ভাসায় দিলেন। পর্দাগুলি আল্লাহ সরায়া দিলেন, কুদরতি পর্দাগুলি আল্লাহ সরায়া দিলেন। মা নিজের চোখে দেখতেছে কবরের আগুনে পোড়ার দৃশ্য, আর মা মা কয়া চিৎকার করার আওয়াজ। যেই মাত্র মা আওয়াজটা কানে এসে ঢুকলো, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে। চিৎকার দেয়া করে, নবী গো, ওগো নবীজি, আমি বুঝতে পারি নাই গো নবী, আমি আমার সন্তানরে মাফ করে দিছি। মায় মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় নাই। আওয়াজ দেয়া কও সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না,
মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন পেটে রেখে মা জননী তোমায় আমায় দেখায় আছে এই ধরনী, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার, আর একটু ধরে কো আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যেই সন্তানের উপর তার মার দোয়া বাবার দোয়া তাকবীর, যুবক 1 নম্বর ফায়দা হলো দুনিয়ার হায়াতের ভিতরে আল্লাহ তার বরকত বাড়ায়া দিবে, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। ঠাটা তোমার উপরে পড়ার কথা, কিন্তু বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক ঠাটা তোমার উপর থেকে সরায়া দিবে। অ্যাক্সিডেন্টে তোমার পা ভেঙে যাবার কথা, তকদিরও লেখা আছে তোমার পা ভাঙবো, অ্যাক্সিডেন্টে পা ভাঙবো, কিন্তু যদি মার দোয়া থাকে বাবার দোয়া থাকে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, ওই বাপ মার দোয়ার উসিলায় তকদিরের লেখা ওই পা ভেঙে যাওয়া, হাত ভেঙে যাওয়া, এটাও আল্লাহ পাক দূর করে দিবে। আওয়াজ দেয়া কোন না সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হলো তুমি যদি মাকে খুশি করো, বাবাকে খুশি রেখে চলো, 2 নম্বর ফায়দা হলো রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। তোমার ব্যবসা তোমার ছোট, কিন্তু বরকত দিবে কে? এজন্যই মূসা নবী একদিন বলতেছিলেন, আল্লাহ আমার বন্ধুকে হবে জান্নাতে দেখতে বড় মন চায়। আল্লাহ বলেন অমুক বাজারে যাও, যা দেখবে একজন কসাই গোশত বিক্রি করে, সে হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী কই, মালিক আমি এত বড় পয়গম্বর, আমার বন্ধু হবে একজন বাজারের কসাই। আল্লাহ কোন আমলের কারণে একটু কও না। আল্লাহ বলতেছে আমলটা আমি বলবো না, তুমি নিজে যা খুঁজে বের করো। মূসা নবী তিনি নিজের পরিচয় না দিয়া লোকটার কাছে তিনি আসলেন, আয়েশা বলতেছেন, ভাইরি আমি একজন মুসাফির, আজ রাত আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই। মূসা নবীর উদ্দেশ্য হলো গভীর রজনীতে এই লোকটায় কি এমন আমল করে যেই আমলের কারণে আল্লাহ পাক তারে জান্নাতে মূসা নবীর বন্ধু বানায় দিয়েছে। ওই রাতের আমল, রাতের আমলটা মূসা নবী দেখার জন্য তার বাড়ির মেহমান হন, নিয়ে গেল বাড়িতে। এইবার মূসা নবী দেখতেছেন লোকটা বাড়িতে ঢুইকা বিবির রুমেও আগে ঢুকলো না, সন্তানের রুমেও আগে ঢুকলো না। যেই রুমটার মধ্যে তার মা ঘুমায় ওই রুমটার মধ্যে সে আগে যায় ঢুকলো। বুড়া মা বিছানার মধ্যে পড়ে আছে, যুবক কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে। মা কুলে উঠাইয়া হাতের মধ্যে যে হালুয়া ছিল, ওই হালুয়াটা নিজের হাতে মারে তুলায় তুলায় খাওয়াইতেছে। এক কুলের মধ্যে মা দুধের বাচ্চাকে যেইভাবে মা কুলে তুলায় খাওয়ায়, এইভাবে আজকে ওই কসাই মানুষটা ওই যুবক মাকে নিজের কুলের মধ্যে লইয়া শিশু বাচ্চার মতো তুলায় তুলায় খাওয়াইতেছে। মূসা নবী দৃশ্যটা দেখলেন, আর দেখতেছেন তার ছোট 2টা অবুঝ বাচ্চা বাবার পা জড়ায় ধরে কান্দে আর বলতেছে, বাবা সারাদিনে কিছুই খাই নাই গো বাবা, পেটের ক্ষুধা অস্থির আর সহ্য হয় না, আব্বা একটু খানা দাও। কিন্তু বাবা ছেলেদেরকে খানা দিতেছে না, কপালে চুমু দেয়, টুটে চুমু দেয়, চোখের পানি মুছে আর বলতেছে, বাদান একটু সবর করো,
আব্বু কিছু খাই নেই, তোমার আম্মু কিছু খাই নেই, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই, এরপরে মা বাবা তোমাদেরকে নিয়ে খানা খাবো। মুসা নবী তখন ডাক দেয়া বলতেছে, ভাই রে এই বাচ্চাগুলি কার? কই ভাই বাচ্চাগুলি আমার। কই বুড়া মহিলা কে? কই আমার মা। এই বাচ্চাগুলি পেটের খুদে অস্থির, তুমি খানা দাও না কেন? কই না, আগে আমি আমার মারে খানা খাওয়াই, এরপরে আমরা নিজেরা খানা খাই। মুসা নবী তখন বলেন, মা এই আমলটা তুমি কতদিন যাবত করো? কই 40 বছর যাবতীয় আমল করি। তো আওয়াজ আসতে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন যাবত? 40 বছর যাবত আমি মাকে আগে খানা খাওয়াই, এরপরে নিজেরা খাই। মুসা নবী এবার বুঝে গেছেন রাতের আমল খোঁজা লাগবে না, রাতের আমল খোঁজা লাগবে না। মুসা নবী তখনই বলতেছে, বাবা ভাই তোমার মা কি যেন বিড়বিড় করে টুট নাড়ায় নাড়ায় তোমার জন্য দোয়া করলো। আমি দূর থেকে কিছুই বুঝি না, কিন্তু এতটুকু বুঝছি তোমার জন্য কি যেন দোয়া করে। কই হ, আমার জন্য আমার মা সব সময় 2টা দোয়া করে। একটা দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানদের দুনিয়াতে রিজিকের অভাব দিও না, আল্লাহ আমার সন্তানদের তুমি অভাবে ফেলাইও না। আমার সন্তান ছোটখাটো ব্যবসা করে, আল্লাহ তুমি ছোট ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দিও। আমার কাছে কোনো মানুষে কিছু পায় না, আমি মানুষের কাছে পাই, কিন্তু আমার কাছে কোনো পায় না। ইজ্জতের সাথে সম্মানের সাথে আল্লাহ আমারে রাখছেন, মার এই দোয়াটা আমি পাইয়া গেছি, কবুল হয়ে গেছে। কিন্তু আরেকটা দোয়া মায় করে, এটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। কই কোন দোয়া? কয় মায় দোয়া করে, আল্লাহ আমার সন্তান রে, আমার মানিক রে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। এই দোয়াটা মা সব সময় করে ভাই, কিন্তু কেমনে কবুল হবে বুঝি না। কারণ আমি একজন ছোট মানুষ, কসাই, ছোট ব্যবসায়ী। মুসা নবীর বন্ধু কেমনে হব? যেই নবী জমিনে বইসে আল্লাহ, জমিনে বইসে যেই নবী আল্লাহর সাথে 4000 বার কথা কইছেন, এত বড় নবীর সাথে জান্নাতে আমি থাকবো, এই দোয়া আমায় করে, কিন্তু আমি বুঝি না মা কেন এই দোয়াটা করে, আমার বুঝে আসে না এটা কেমনে কবুল হবে। এই কথা বলতেই মুসা নবী তখন চোখের পানিটা সাইরা ডাক দিয়া তারে টান দিয়ে বুকের সাথে বুক মিলে কান্না শুরু করলেন। মুসা নবী কান্দে আর কই, ভাইয়া আমার বুকে তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি হলাম বনি ইসরাইলের নবী মুসা। আল্লাহু আকবার, জোরে কও। আমি হলাম মুসা নবী। আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। আমি বলেছিলাম, মালিক আমলটা কি? আল্লাহ কই তুমি খুঁজে যেয়ে বের করো। আমি তো মনে করেছি রাতের আধারে তুমি কোনো আমল করো, এখন তো আমি পেয়ে গেছি রে ভাই, জান্নাতে তুমি আমার বন্ধু কইছো, তোমার আমল হলো তুমি তোমার মার দোয়া, মার দোয়া পাইছো। এজন্যই রাসূল বলেছেন, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। রাসূল বলেন, জানোনি 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। একজন হলো মাজলুম, আরেকজন হলো মুসাফির, আরেকজন হলো বাপ মা। এই 3 ব্যক্তির দোয়া বদদোয়া দুটোটাই আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। বাপ মায়ের দোয়া করলেও কবুল হয়, বাপ মায়ের বদদোয়া দিলেও সাথে সাথে কবুল হয়ে যায়। বাপ মায়ের দোয়া দিলেও দোয়া কবুল হয়। গ্যারান্টি দিয়েছেন আল্লাহর নবী। আল্লাহর নবী গ্যারান্টি পেয়েছেন কার কাছ থেকে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার কাছ থেকে? অতএব বাপ মার দোয়া কবুল হবে, এই গ্যারান্টি আল্লাহ দিবেন, এই গ্যারান্টি নবী দিবেন। কিন্তু আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে
হবে না গ্যারান্টি নাই। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। আমার ঘরে আব্দুল কাদের জিলানী একজন নয়, 100 জন আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তাদেরকে আইনা যদি আমি দোয়া করাই কবুল হবেই এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাঙ্গা করে তোমার মা যদি হাত উঠায়, ভাঙ্গা করে যদি তোমার বাবা হাত উঠায় রে যুবক, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। আমার নবী রহমতের নবী গ্যারান্টি দিয়ে দিলেন। একালি কমলা তুমি মারে খাওয়াইলা না, শীত চলে গেল, ফিরের দরবারে তুমি মুরগি লয়ে যাও, ছাগল লয়ে যাও, শাশুড়ির তুমি বল মাছ খাওয়াও, শ্বশুর শাশুড়ির তুমি খাওয়াও, অসুবিধা নেই। শ্বশুর শাশুড়ি আম্মা আব্বা কয়ে ডাকো, অসুবিধা নেই, সব। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাই নাই। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। কষ্ট হইতেছে আপনার ভাই? কষ্ট হইতেছে ভাইয়েরা আমার? জন্য বলতেছিলাম যুবক, ভালো করে মনে রাখো, বদ্ধ যেমন কবুল, দোয়াও তেমন কবুল। আবার যে দুর্বল মানুষ সমাজের ভিতরে, এদের দোয়া বদ্ধ দুটোই কবুল। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে সবল, আর এক শ্রেণীর মানুষ আছে দুর্বল। যাদের শক্তি কম, গোষ্ঠী কম, পাওয়ার কম, টাকার জোর কম, ওই দুর্বল মানুষের উপরে যদি তুমি সবল মানুষ কখনো জুলুম করো, অন্যায় করো, অত্যাচার করো, কথা দিয়ে হোক, হাত দিয়ে হোক, জমি দখল করে হোক, ওই দুর্বল মানুষটা যদি দুনিয়ার কোনো আদালতে বিচার না দেয়, বিচার তো দিবেই না, কারণ বিচার সে পাবে না। চেয়ারম্যানের কাছে যায় না, কারণ চেয়ারম্যান তোমার লোক। মেম্বারের কাছে যায় না, মেম্বারও তোমার লোক। এমপির কাছে যায় না, কারণ এমপির কাছে গেলেও বিচার পাবে না, এমপিও তোমার পকেটের লোক। ঠিক না? রাসূল বলেন, ওই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে বিচার বসায়, ডাক দেখো মালিক, দুনিয়ার কোন আদালতে বিচার দিলাম না, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। রাসূল বলেন, ওই দুর্বলের আহ কয়ে যে মামলা দিছে, ওই মামলাটা আল্লাহর আদালতের ফাইলে গিয়ে নগদ জমা হয়ে যায়। নগদ জমা হয়, মাঝখানে কোনো বাধা থাকে না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম। রাসূল বলে, মাজলুমের বদদুয়া থেকে বাইচা থাইকো, দুর্বলের আহাজারি থেকে বাইচো। বুদ্ধিমান কখনো দুর্বলের আহাজারি লইয়া কবরে যায় না রে যুবক। যদি তুমি কখনো এমন কইরা থাকো, মরণের আগে আগে মাপ চেয়ে নিও, কারণ ওই দুর্বল মানুষটার মামলা বড় জটিল, বড় খতরনাক। সমাজে যেই মানুষটার হক নষ্ট করেছ, মরণের আগে আগে তার হকটা ফিরিয়ে দিও। কথা দিয়ে কষ্ট দিছো, হাত দিয়ে কষ্ট দিছো, টাকা পয়সা মাইরা তারে কষ্ট দিছো, যদি ফারো তার হক ফিরাইয়া দাও, না পারলে যেবাই ফারো তার কাছ থেকে মাফ নিয়ে কবরে যাও। নতুবা কবরে যাবা, তোমার জিন্দগির নামাজ, তোমার জিন্দগির রোজা, তোমার জিন্দগির হজ, তোমার জিন্দগির উমরা, তোমার জিন্দগির সকল লক্ষ লক্ষ দান সদকা কোনোটাই তোমার জান্নাতে নিতে পারবে না, যদি মানুষের কোনো মামলা তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে থাকে। এটার নামই হলো হকুল ইবাদ। এক ওয়াক্ত নামাজ তোমার কাদা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু কারো দুইটা টেকা মাইরা খাইছো, এটার মাফ জোরে কোন, জোরে কোন, কারণ সম্পদ মাইরা খাইছো, চিটারি করে, বাটপারি করে, ঠকাইয়া। হে জানেই না তুমি যে তারে ঠকাইছো, হে জানেই না, হাসরের মাঠে আল্লাহ জানাই দিব। অটো জানিলে, দুনিয়াতে জানে না তুমি যে তারে ঠকাইছো, তবু হাসরের মাঠে হে জানিয়ে লিব। এটা তার মনে হয়ে যাবে, তখন আল্লাহ এরে জান্নাতে ফরে দাও, নামাজ দিয়ে ফরে জান্নাতে যান, আমার তো একটা মামলা আছে, এই মামলার রায় ডিসমিস করো। তখন আল্লাহ বলবে, বান্দা কথা তো ঠিক, এই বিষয় তো আমার না, এটা ওর বিষয়, ওর সাথে আগে ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ নিয়ে জান্নাতে যাবি। ওই সময় মানুষটার কাছ থেকে মাপ নেওয়ার জন্য দুনিয়ার 100 বিঘা জমি দিল লাভ হইতো না, কারণ হাসরের মাঠে জমি জমা চলে, পাউন্ড পাউন্ড চলেনি, লন্ডনের টাকা, আমেরিকার ডলার, কিচ্ছু চলবে না, চলে শুধু নেক আমল। ঠিক না? দুনিয়াতে আল্লাহ নজির রাখছে, দুনিয়াতেই এক জায়গার টাকা আরেক জায়গায় চলে না। বাংলাদেশের টাকা ভারতে চলে না, ভারতে চলে, পাকিস্তানে চলে না। ঠিক না? সেখানে একটা জগৎ, ভিন্ন একটা জগৎ, দুনিয়ার পরকাল, সেখানেও চলবে না সব দুনিয়ার সিস্টেম, ওখানে চলবে আখিরাতের সিস্টেম, নেক আমল। কইব, ভাই আমারে তুমি তোমার হক আদায় করতে নিছো, মাপ চাইতে কইতেছো, ঠিক আছে, তোমার জিন্দেগিতে যে হজ করছিলা 2টা, হজের সবটা দিয়া দাও।
1 লক্ষ টাকা যে মসজিদে দান করছিলা, আমি তো চাইছে খালি দেখছিলাম, গরিব মানুষ পারি নাই, ওই দানের সবটা আমারে দিয়ে দাও। এইভাবে দিতে 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 রসুল বলেন, জানো তোমাদের মধ্যে নিঃস্ব অসহায়কে? সাহাবীরা বলে, যার টাকা নেই পয়সা নেই। রসুল কর, নো, যার টাকা পয়সা নেই সে নিঃস্ব নয়, সে মুফলেস নয়। নিঃস্ব হলো ওই মানুষটা যে অনেক নেকি নিয়ে হাসরের মাঠে উঠবে, কিন্তু মানুষের হক দিতে দিতে তার কিছুই থাকবে না, সেই হলো সবচেয়ে বড় নিঃস্ব আর অসহায়। আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, সবাই বলেন আমিন।